ওম নমঃ শিবায়। আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ থেকে অর্থাৎ ৭ই আগস্ট থেকে আগামী ১৩ই আগস্ট আগামী ৭ দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে প্রভাব থাকতে চলেছে চন্দ্রদেবের, সেটা নিয়ে আজকের এই আলোচনা। কারণ চন্দ্রদেবের এই আগামী ৭ দিনের মধ্যে বিশেষ কিছু গোচর পরিবর্তনে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। বেশ কয়েক জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার একটা নতুন সুযোগ, নতুন সমস্যার সমাধান নতুন করে হতে পারে। সম্ভাবনা রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে যেসব সমস্যাগুলো ফেস করছেন, সেই সমস্যাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন থাকতে চলেছে। কারণ চন্দ্রদেবের এই গোচর আগামী আপনার রাশি সাপেক্ষে আপনার রাশি একাদশ, দ্বাদশ, আপনার রাশি অর্থের ঘরে বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রভাব থাকবে। কারণ আপনার স্বাস্থ্য, প্রেম, পড়াশোনা, কেরিয়ার, অর্থ, পরিবার জীবন, সোসাইটির ক্ষেত্রে, সামাজিক জায়গায় আপনার কিন্তু একটা বিশেষভাবে প্রভাব দিতে চলেছে চন্দ্রদেব। তো আপনার জন্য ঠিক কেমন পরিবর্তন হবে, অর্থাৎ কুম্ভ রাশির জন্য আগামী ৭ই আগস্ট থেকে ১৩ই আগস্ট সময়কাল কেমন যেতে চলেছে, সেটা নিয়ে আজকের আলোচনা। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনারা আগামীকাল থেকে বিশেষ করে যে প্রভাবটা লক্ষ্য করবেন, প্রথমত আপনার বেশ কিছু ক্ষেত্রে অলরেডি উন্নতির রাস্তা তৈরি হয়েছে এবং সেগুলো আপনি আপনার প্রাপ্তি করতে পারছেন, অর্থাৎ বহুদিনের কোনো অপেক্ষার অবসান ঘটবে। কোনো কাজ অনেক দিন ধরে আটকে ছিল, সেই কাজটা কিন্তু সহজে হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা অনেক দিন ধরে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। তাদের কাজের সুযোগ অত্যন্ত প্রবলভাবে যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনো কাজের সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা যারা অনেক দিন ধরে বেকার ছিলেন আর কি, তাদের জন্য সময়কালটা ভালো। যারা ব্যবসাপাতি শুরু করেছেন, ব্যবসার জায়গায় একাধিক উন্নতির রাস্তা খুলে যাবে, নতুন নতুন বিজনেস প্ল্যান আপনার মাথায় আসতে পারে এবং আপনারা যারা অলরেডি কোনো প্ল্যান করেছেন, তো সেটা বাস্তবায়িত হতে পারে বা সেটা প্ল্যান আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা পার্ট টাইম বেসিস কোনো কাজ খুঁজছেন, তাদের কর্মক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে আরেকটু চেষ্টা ভালো রাখবেন, তাহলেই দেখবেন খুব শীঘ্রই করে আপনারা ভালো ফল প্রাপ্তি করতে পারছেন বা পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রিলেশনের জায়গাটা, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। যদি রিলেশনে কোনো ভুল বুঝাবুঝি ছিল, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা ছিল, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। রিলেশনের জায়গাতে একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনারা আশা রাখতেই পারেন। যাদের রিলেশন ছিল না, তাদের ক্ষেত্রে কারো কারো জীবনে ভালো লাগা, প্রেম এগুলো কিন্তু হতে পারে। সামাজিক জায়গায় আপনাদের কিন্তু উন্নতির সুযোগটা খুব ভালো রয়েছে। আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন, যেটা এতদিন অপেক্ষায় ছিল, মানে যেটা আপনি আশা করেও কিন্তু পাননি, যে কি আপনি করেছেন অনেক কিছু কিন্তু আপনাকে কেউ সেইটুকু সম্মান আপনাকে প্রদান করেনি, এবার কিন্তু সেটা পাবেন। অফিসে কাজের জন্য যতটা আপনি পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমটা যেন কারোর চোখে পড়ছে না, এরকমটা আপনার মনে হচ্ছিল। তো সেই জায়গাতে কিন্তু আপনার কোম্পানিতে বা কাজের জায়গায় আপনার নাম সুনাম বাড়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি প্রশংসিত হবেন, নতুন নতুন কাজের সুযোগ পাবেন, কারো কাজের ডেজিগনেশন বদলাতে পারে, প্রমোশনাল কোনো সুখবর আসতে পারে। সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রভাব থাকবে, আপনারা যারা মানসিক চাপের মধ্যে ছিলেন, আপনাদের সেই মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো কিন্তু দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তান যদি আপনার থাকে, অবশ্যই তাদের দিক দিয়ে কোনো সুখবর প্রাপ্তিতে আপনি আশা রাখতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। তবে যদি কোনো কারণে আপনার শুভ প্রাপ্তির ক্ষেত্রে, শুভ যে কাজের জায়গায় বাধা প্রাপ্তি হচ্ছেন, বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে বলবো আপনি একটুখানি ধ্যান রাখবেন যে কি আপনার কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে কিনা। না হলে ওভারঅল সময়কাল কিন্তু অত্যন্ত ভালো। রিলেশনের ক্ষেত্রে সুফল আসবে, কারোর প্রেম বিবাহ পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আশা রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল
বেশ ভালোই রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, আপনারা যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোনো ইন্টারভিউ রয়েছে, আপনারা নিঃসন্দেহে সেখানে এগোতে পারেন, যার জন্য প্রস্তুতি নিতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। মাতা পিতা, ভাই বোন, এদের সাপোর্টটাও পাবেন, সোসাইটির সাপোর্টও পাবেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। তবে দেখে রাখার কয়েকটা ব্যাপারও রয়েছে, যে কি আগামী 7 দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার হেলথ সামান্য একটু ডাউন হতে পারে, খেয়াল রাখবেন। স্বাস্থ্য সামান্য আপ ডাউন দেখা দিতে পারে। আর হচ্ছে কি স্কিন রিলেটেড বিশেষ করে সমস্যা দেখা দিতে পারে, হাঁটুর সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, এগুলো হতে পারে, খেয়াল রাখবেন। আর ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ব্যাস, আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। তবে হ্যাঁ, আরেকটা বিষয় বিশেষ ধ্যান রাখবেন, আগামী 7 দিনের মধ্যে আপনার কিছু খরচপাতি এক্সট্রা বাড়তে চলেছে, মানে যেগুলো হিসাবের বাইরে রয়েছে এমন কিছু খরচপাতি আপনি কিন্তু বাড়তে লক্ষ্য করবেন। তো সেই খরচটাকে আপনাকে কিন্তু কন্ট্রোলে আনতেই হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর আপনাদের যাত্রা বাড়তে পারে, আপনার ভ্রমণের সুযোগ থাকবে, এমনকি আপনাকে কাজের সুবাদে হতে পারে, কোনো দরকারের কারণে হতে পারে, আপনাকে কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। আগামী 7 দিনের মধ্যে আপনার যাতায়াত বা ট্রাভেলটা বাড়তে চলেছে, বা সেই জায়গায় খরচপাতি বাড়তে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। আর যেটা হচ্ছে, যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, সেটা কিন্তু খুব সহজে হতে পারে। সামান্য শত্রুদের ঝামেলা ফেস করতে পারেন, যদিও বা তারা তেমন কিছু করতে পারবে না, তবে শত্রুর ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, আভাসটা থাকবে। তো অবশ্যই সেখানে আপনাকে বুঝে চলতে হবে, ধ্যান রাখবেন। যারা মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন, ওটা কিন্তু অনেকখানি কমবে। তবে আপনাদেরকে বলবো, কোনো কারণে কোনো বিষয় নিয়ে বেশি কনফিউশন হবেন না, কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে। মনে নানান রকমের চিন্তাভাবনা আসবে, বিভ্রান্তি আসবে, কারণ রাহু আপনার রাশিতেই রয়েছে, তারপরে আবার সেখানে চন্দ্রদেবের উপস্থিতি হয়ে যাবে। তো আগামী 7 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন যদি নেওয়ার থাকে, শুরুর দিকে নিয়ে নিতে পারেন, তাহলে ভালো হবে। তার পরবর্তী সময়গুলো আপনাদের মাথায় একাধিক কনফিউশন তৈরি হবে, নানান রকমের বাধা সৃষ্টি হতে পারে। দাম্পত্যের জায়গায় আপনাকে একটু তখন দেখে রাখতে হবে, মানে আগামী 7 দিনের শেষের দিকে একটুখানি আপনার দাম্পত্যের জায়গায় ধ্যান রাখবেন, অর্থ সঞ্চয়ে একটু বেশি করে মনোযোগী হবেন, তাহলে কিন্তু আপনি বেটার ফল পেয়ে যাবেন। অবশ্যই সেখানে আপনারা গুরুত্ব রাখবেন, তাহলে দেখবেন ভালো ফল পেয়ে যাবেন। এই কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আপনাকে ধ্যান রাখতে হবে। আর অবশ্যই আপনার নিজের মান সম্মান বৃদ্ধির একটা প্রবল যোগ রয়েছে। পলিটিক্যাল কেরিয়ার আপনার জন্য খুব ভালো সফলতা দিতে পারে। আপনার চালাকি, আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন বা হতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনি আপনার দিক দিয়ে আপনার কাজ অনুপাতে দেখতে পারেন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন। উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনাদের জন্য জরুরি, যেটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন। এটা কিন্তু আপনারা যদি করতে পারেন তো খুবই ভালো ফল আপনারা পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টিতে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। ওভারঅল বলা যায়, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য নিঃসন্দেহে সময়কালটা ভালো বলা যেতে পারে। কয়েকটা জায়গায় একটু ধ্যান রাখতেই হবে, যেহেতু গ্রহগোচরের উপস্থিতি রয়েছে। আরেকটা সবথেকে বড় বিষয় হচ্ছে, গ্রহগোচরের উপস্থিতি যেমনই হোক, আপনার জন্মছক সেখানে গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি কোনো কারণে এই প্লেসমেন্ট, বিশেষ করে রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে, শনির প্লেসমেন্ট খারাপ থাকে, চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে এগুলো একটু আপনাকে চিন্তার কারণ দিতে পারে। তাই এগুলো একটু আপনারা দেখে রাখবেন, আর এই উপচারগুলো ফলো করুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।